যদি সেনাপ্রধান বা জেনারেলদের মধ্যে কোনো অনৈতিক অভিসন্ধি থাকে, তৃণমূলের অফিসাররা এটা করবে না। আমি মনে করি পুলিশের ক্ষেত্রেও তেমনটাই হওয়া উচিত। কিন্তু গতকাল যে ঘটনা ঘটছে, গত পরশুদিন যে ঘটনাটা ঘটছে ইনকিলাব মঞ্চের সাথে, এটা অনাকাঙ্ক্ষিত। এই নির্বাচনের আগে এই কাজটা করার বুদ্ধিটাই ঠিক হয় নাই। কারা ওদের বুদ্ধি দিচ্ছে আমি জানি না। আবেদন আপনি একটা স্মারকলিপি দিতে পারতেন। এমন তারা যখন চলেই গেছে, বাচ্চা মানুষ ভুল করতেই পারে। সরকার পক্ষ থেকে উচিত ছিল কয়েকজনকে ডেকে কথা বলা, বুঝানো। মানে কারা ইভেন ইন্ধন দিয়েছে বলে আপনার মনে হয়? মানে ইনকলাব মঞ্চেও তো কেউ না কেউ ইন্ধন দিয়েছে। আপা, না 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 আপা, অনেক বিশেষজ্ঞ আছে মাঠে। আমরা দেখি মাঠের মধ্যে অনেক বিশেষজ্ঞ আছে। আবার সেদিন এবং বিএনপির ইস্তেহার ঘোষণার দিন ছিল। সেটাই আর কি, মানে আপা আমাদের আসলে দেশটা নিয়ে মানুষের মনে করে হুজুগের মধ্যে একটা কিছু করে ফেলি। সামনে নির্বাচন, নির্বাচন হাওয়া সব বাদ, এখন নির্বাচন নিয়ে ভাববো, এই সময় এটা করা ঠিক হয় নাই। তারপরে যখন গেছে, এটাকে হ্যান্ডেলিং ঠিক মতো হয় নাই। উচিত ছিল একজন উপদেষ্টা দেওয়া, দুজন উপদেষ্টা দেওয়া, ডেকে এনে বোঝানো। ইউএন কি তদন্ত করে? ইউএন একটা ইন্ডিভিজুয়াল জন তদন্ত করে? কখনো করে না। আর ইউএন কি স্পার্ট এই ব্যাপারে? অবশ্যই না। এটা MI6 অনেক কিছু আছে। ই- মনে করেন আমেরিকাতে, ইংল্যান্ডে আছে, তাদেরকে আমরা আমন্ত্রণ করতে পারি। এখন সবচেয়ে বড় কথা হলো সরকার সদিচ্ছা। সরকার পরিবর্তন হলে আমরা সত্যিকার অর্থে তদন্ত করতে পারবো। এই লোকগুলি হয় বাংলাদেশে আসে, নাহলে ভারতে চলে গেছে। যদি ভারতে দিয়ে থেকে কোনো এক জায়গা দিয়ে গেছে, সেটা তো আইডেন্টিফাই করে না এখনো। করলে সেই লোকদের কি আইনত আইনে আওতায় আনা হয়েছে? আনা হয় নাই। দোষ ওদের আছে, রাগ ওদের আছে। আমাদের ব্যর্থতা আছে প্রশাসনের। প্রশাসন কোন কারণে ওর গায়ে হাত দিল? এটা তো আগে সেই চরিত্র, এই বিপ্লবটা ধারণ করে নাই এই সরকার। হুম। আমরা তো এই পুলিশ চাই নাই। ডিএমপি কমিশনার পিটা পিটা বলতেছে কিভাবে, মানে ও মনে হয় একটা স্যাডিস্ট। অবসর থেকে উঠে আনছে এই কামের জন্য। আর একটা আইজিপি ইকবাল বাহার, উনি আরেক মাল পিন্টু বাইরে ফাঁসাই দিছে। কই কেউ তো, আমরা তো বিএনপি না, বিএনপি এগুলো বলুক। কেন বলে না বিএনপি? এই পিন্টু ভাই এই ইকবাল, এই যে বাহার ভাইয়ের জন্য, আইজিপি বাহার ভাইয়ের জন্য মারা গেছে। বিএনপি তো কোনো আপত্তি দেয় নাই। তো এরা চুপ, এরাই গুপ্ত। এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ইনি আরেক জিনিস। এনারা, আমি মনে করি এনাদের একটা অসৎ উদ্দেশ্য আছে, এই জন্য কাজটা করাইছেন। হুম। সর্বোপরি বলবো আপা, এই ব্যর্থতা ডক্টর ইউনূসের। এই বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকা অনেক। অন্তত 3 তারিখ থেকে যে কাজ কর্মকাণ্ড সেনাবাহিনী করছে, এই বিপ্লবের অংশীদার। তারে সাথে নেওয়া উচিত ছিল, নিতে পারে নাই। অনেক স্কোপ আছে, ডক্টর ইউনূস পাইলেই সেনাপ্রধান ডাইকে আইনে পাশে বসাইয়া অনেক উদ্বোধন, অনেক কিছু দিতে পারতেন। কেউ কারে আপন করে নিতে পারে নাই, আর এই জন্য এত ঝামেলা। দর্শনটাও ঠিক হয় নাই। সর্বোপরি আমি বলবো আপা, আমার হেলেন আপা অনেক বলছেন। আপা, অ- আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ঋণ খেলাপি না নিলে আপনি বিতর্কে পড়তেন? অবশ্যই পড়তেন না। যতই নেমে নিয়ে বলেন, আর মনকে জিজ্ঞেস করেন, এই লোকটা হচ্ছে ভালো লোক কি ছিল না? ছিল। আপনাদের মধ্যে যতগুলি বিদ্রোহী পার্টি হয়েছে, বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে, অন্য দলে আছে, তাহলে আপনি তার সাথে সম্মান করতেছেন না। উচিত ছিল এটা নিয়ন্ত্রণ করা। আপনার বসকে, আপনাদের ওই বুড়া বুড়া নেতাদের উচিত ছিল অবসরে যে নতুন নেতৃত্ব নিয়ে আসা।